হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইসলাম বাংলা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করবো সোল অ্যান্ড 3 এপিসোড 26। তো এখানে দেখা যায় যে বলতেছে এই মেয়েটা আসলে কে, মানে সে বাতাস, জল, আগুন এইসব কিছু কন্ট্রোল করতে পারে। তার ক্ষমতাটা আসলে কতটুকু তাকে সব জিজ্ঞেস করতেছে, মনে মনে বলতেছে মানে উ চাংকং। তো বলতেছে এত অল্প বয়সে সে 3টি মার্শাল সোল থাকা কি সম্ভব? তার কি অসম্ভব নয়, তার কি বলতেছে এখানে। যাই হোক, এই মেয়েটা স্পষ্টত এখানে ফার্স্ট মানে হওয়ার সাহস, তাই কি বলতেছে। তো পাশাপাশি সে এখানে আর্থ এলিমেন্টটাও ইউজ করতে পারে, তাই কি বলতেছে। তো এখানে জিতে অনেক ঘাবড়ে গেছে যে তার গর্ত পার ভেতর নিচে পড়ে গেছে। আমার পা মানে গল মানে গর্তের ভেতর আটকে গেছে, তাই কি বলতেছে যে আর্থ মানে আর্থ গত করার টেকনিক এটা। এর সাথে তুমি কি যে গতির বিষয়ে এত মানে তার গতিটা এখানে আটকে গেছে, মানে তোমার গতি এখানে কোনো কাজেই লাগবে না। তো এখানে তাই বলতেছে। তো এখানে আইস এলিমেন্ট দিয়ে আইস ফ্র্যাগমেন্ট ব্লেড টেকনিকটা ব্যবহার করে এখানে জিজির সামনে নিয়ে যায় মারতেছে আর কি, বুলেট শ্যুট করতেছে আইস দিয়ে। তো এটা তো অনেক ডেঞ্জারাস, আঙ্গুল বলতেছে। তো এখানে ভু চংকাং বলতেছে হ্যাঁ ঠিক আছে, তুমি মানে সে জিতে গেছে আর কি, ওই মেয়েটার কথা বলতেছে যে তুমি বিজয় হয়ে গেছো। তো এখানে জিজি তো মানে কোনো মতো আর কি ঠেকায় নিছে তার ট্যাগার দিয়ে ওই বুলেটগুলোকে। তো বলতেছে কি সে আমার অ্যাটাকগুলোকে ব্লক করেছে। তো আমি তাকে মনে হয় তুমি কি আমাকে আন্ডারস্টিমেট মনে করতেছো নাকি, যে আমাকে দুর্বল ভাবতেছো? দুর্বল ভাবার ভুলই করবো না। তো এই বলে এখানে দ্রুত গতিতে কি বলতেছে যে তার শরীর দক্ষতা খারাপ না, তাই বলতেছে বুচং কিয়াং। তো এখানে জিজি বলতেছে তোমার আক্রমণ স্পর্শ করতে পারেনি আমাকে, দেখো। তো এখানে তাই বলে অনেক দ্রুত গতিতে মানে ওই একটা ফায়ার বল নাকি যেন একটা মানে আক্রমণ করছে জিজির সামনে। লাইট আসতেছে কি এই ফায়ার বল আমাকে হোম রান স্টাইলে ফেরত মানে মানে হোম রান স্টাইলে আর কি ফেরত পাঠাবে নাকি, তাই কি বলেছে। তো এটা তো একদম লাইটলি মানে অনেক লাইট দেখাচ্ছে এখানে। তো এরপরে এখানে জিজি বলতেছে আমার কাছে এসো না, আমার কাছে আসো না, আমার কাছে আসার কথা ভাবিস না, তাই কি বলতেছে এরকম করে। তো এটা দেখার পরে এখানে বলতেছে হ্যাঁ তুমি কি আমার মানে চোখটাকে ব্লক করার চেষ্টা করতেছো নাকি? আমি তোমাকে সুযোগ দেব না, তাই বলতেছে মনে মনে। তো এরপরে বলতেছে তার ছুরি তো দ্রুত চলছে, ঠিক এখন ছিল এরকম ছিল। তো এখানে এরপরে বলতেছে সেন্সাই আমার সুপার স্টিটিটা দেখেন। তো আমার মার্শিয়াল স্পিরিট উপাদান বাদী, মানে আমি বিভিন্ন এলিমেন্টটা কন্ট্রোল করতে পারি, এটি উপাদান মানে বিভিন্ন এলিমেন্ট কন্ট্রোল করতে পারি, এটি বলতেছে। আমি লাইট, আমি মানে ইউনিভার্সাল পাওয়ার, আর্থ পাওয়ার, তো ফায়ার পাওয়ার আর হচ্ছে ওয়াইন্ড পাওয়ার, এই তিনটা আর কি মানে কন্ট্রোল করতে পারি। এটা সত্যি একটা বিশেষ মার্শাল স্পিরিট মনে হয়। তো আপনি অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে সক্ষম দেখতেছি, কিন্তু তুমি কি তাদের মধ্যে বিশেষজ্ঞ নাকি? কোনোটার ভিতরে বিশেষজ্ঞ আছো, তাই কি বলতেছে এখানে। তো এখানে গুয়ু বলতেছে আমি পারবো না, আমি শুধুমাত্র তাদের সাথে আমার সামঞ্জস্যটা বাড়াতে পারি, মানে কিছুটা আর কি কন্ট্রোল করতে পারি, সব বেশি বেসিকগুলো, তাই কি বলতেছে। তাহলে তুমি যদি আমার আমার জায়গায় জানেন তাহলে দৌড়াতে শুরু করো, তাই কি বলতেছে এখানে। তো আমাকে এখানে থাকলে পরে কি দৌড়াতে হবে এখানে, তাই কি বলতেছে। তো দৌড়াচ্ছে এখানে টাঙ্গুলিনের সাথে যে। তো এখানে টাঙ্গুলিনকে দেখে বলতেছে তুমি দৌড়ানোর সময় এরকম বর্ম পড়েছ কেন? তো এখানে বলতেছে শিক্ষক ও বলেন যে এটা প্রশিক্ষণের দক্ষতা বাড়াবে। তো আমি টাঙ্গুলিন, তুমি তো অনেকটাই অবিশ্বাস্য, মানে তুমি অনেক বেশি ভালো করেছো, তাই কি বলতেছে টাঙ্গুলিন মেয়েটার দিকে তাকায়া। তো মেয়েটা স্মাইল করতেছে আমি কেবল তাদের মানে শুধু নিয়ন্ত্রণে ভালো, তাই আমি যদি আমার মার্শাল স্পিরিট আরও যদি বুঝতে সক্ষম হই তাহলে আমার অনেক উপকারী হবে, তাই কি বলতেছে এখানে। তো এরপরে
এখানে জিজি বলতেছে এত নির্দ্বিধায় বলছে যে তারপর মানে তার এই কৃত্রিম স্পিরিট খুবই অদ্ভুত তাইকে বলতেছে। তো এখানে বলতেছে সবাই একই, আপনিও একই তাইকে বলতে। তো এখানে কি বলছিল সঠিক বুঝলাম না। এখানে বলতেছে যে মানে গুরু বলতেছে সবাই একই, আপনিও একই। আমি আমার স্পিরিট ভালো বুঝি, বোঝা আছে তাইকে বলতেছে। তাই তুমি তো কেন পরাজিত ব্যক্তি এখনো এত আবর্জনা কথা বলছে, হ্যাঁ? গুরু বলতেছে তুমি কি বললে? তারপরে এখানে টিচার মনে মনে বলতেছে যে এই উ চাংকিয়াংকে কিছু একটা করতে হবে আমাকে। সে সবসময় আমাকে অসম্মান করে, তাই কি সব অহংকারী মানে সে সবসময় অহংকারী থাকে আর কারো সম্মান করে না, তাই কি বলতেছে এখানে ডংহাই একাডেমির টিচার এটা। তো এখানে বলতেছে আমাকে কিছু একটা করতে হবে, সে সবসময় খালি আমাকে অপমান করে। শীঘ্রই আমি তাকে ক্ষমা চাই মানে চাওয়াবই, আমার পার নিচে হাঁটু গেড়ে ক্ষমা চাওয়াবো, তাই কি বলতেছে। তো এটা বলার পরে এখানে উ জং কিয়াং তার ঘরের সামনে চলে এসছে আর বলতেছে আমি এবার দরজায় নক করলাম। তো উ জং কিয়াং তুমি, তাই কি বলতেছে, হ্যারান হয়ে গেছে। তো এরপরে বলতেছে দীর্ঘদিন ধরে আমি ক্ষমা চাইতে এসেছি, আজ আমি আপনার ভদ্র ছেলে মতো দুঃখিত। আমি তাড়াতাড়ি মানে আমি স্বপ্নে এত তাড়াতাড়ি বাস্তবে পরিণত হতে দেখেছি, মানে টিচার মনে বলতেছে যে আমি ভাবিনি যে উ চাংকিয়াং এভাবে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আমার সামনে ক্ষমা চাইতে আসবে। তো এই শিক্ষক কখনোই স্কুলে পাঠদানে সিলেবাস অনুসারে করে না, মানে স্কুলের সিলেবাস অনুসরণ করে না। তার সুন্দর চেহারা এবং ভালো ফিগার প্রতিটি পুরুষকে শিক্ষককে মানে জালাস ফিল করায়। বলা হয়ে থাকে যে প্রিন্সিপাল তার সাথে কথা বলেও যদি তিনি এটাকে অরুচিকর মনে করে তাহলে তিনি তার পিছনে দরজা ঠেলে চলে যায়। তো এরপরে এখানে বলতেছে আমার কাছে সত্যি ক্ষমা চাইতে আসছে, তাকে খুশি হয়ে গেছে অনেক। এর মানে কি সে আসলে আমাকে সম্মান করে? এটি একটা বড় ডিল মনে হচ্ছে। শিক্ষকও এত ভদ্র কেন, তাই কি বলতেছে। তো এরপরে এখানে বলতেছে আপনি ঠিক বলেছেন, ঠিক আছেন। তাহলে আমি আনুষ্ঠানিকতা এড়িয়ে যাব। এখন আমার এই কথা শুনুন। আমার কাছে এই ছাত্রের মানে চিঠিটা একটু রাখুন তো, দেখুন আমার ক্লাসে এখানে নিয়ে আসার জন্য একটু হেল্প করো, তাকে বলতেছে উ চংকিয়াং। তো এটা শুনে বলতেছে ও, তার আচরণটার কারণ এটাই যে সে আমার কাছে তো একটু সাহায্য চেতে চায়। তো এটা বলার পরে বলতেছে ও ঠিক আছে, তো এখানে সুপারিশ চিঠিটা রাখো, আমি এটার যত্ন নেব। একটি এখনই এটা করো, তাই কি বলতেছে উচ্চঙ্কিয়া। তো আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করব, তারপর অসুস্থ হয়ে যাবেন। আহ, এটা কি শুধু আপনি যারা অন্যদের কাছ থেকে সাহায্যের জন্য আক্রমণাত্মক একটি জিজ্ঞাসা করেন, হ্যাঁ? তো এরপরে এখানে বলতেছে তার জিজ্ঞাসা করার আর কোনো উপায় নেই। এটা উ চ্যাং-অং, তাই কি বলতেছে দেখো মনে হচ্ছে উ চ্যাং-কং সত্যি এই বাচ্চাটিকে অনেক মূল্য দেবে। তো এরপরে এখানে দেখা যায় টাঙ্গুলিনের সিনে চলে গেছে। তুমি কি বুঝতে পারছো কি বলতে চাচ্ছি আমি? জিজি বলতেছে অনেক চিল্লা তোমাকে তার থেকে একটু দূরে থাকতে হবে, মানে ওই মেয়েটার কথা বলতেছে। আমি ক্লাস প্রমোশন প্রতিযোগিতায় তার সাথে গ্রুপে থাকতে চাই না। তো এগুলো আর কি কথা বলতেছে। তো এখানে টাঙ্গুলিন পান কিনে অনেকগুলো পান নিয়ে আসে খাচ্ছে। তো এখানে যাই হোক আপনি এখানে খাবার খাচ্ছেন না কেন? তাকে বলতেছে জিজিকে আমার পকেটে টাকা নেই এই মাসে, সব টাকা খরচ হয়ে গেছে তোমার জন্য, তাইকে বলতেছে। যদি প্রতিযোগিতার জন্য শিক্ষক আঙ্গুলিন এবং গুয়ুকে যদি বেছে নেয় তাহলে তুমি কি করবে, হ্যাঁ? জিজিকে এরকম করে ভেঙ্গাচ্ছে কি, তাইকে বলতেছে জিজি। তো এরপরে বলতেছে তার সাথে আপনার তিনটি মানে
মানে ডোল ছিল, যার মধ্যে ২টি আপনি মুখে আঘাত পেয়েছেন। মানে তাই কি বলতেছে, মানে ২টা চ্যালেঞ্জ করছে, মানে ৩টা চ্যালেঞ্জ করছিল। তো ৩টা চ্যালেঞ্জের ভিতরে ২টা চ্যালেঞ্জের ভিতরে তার মুখের ভিতরে ঘুষি মেরে দিছিল টাঙ্গুলিন। তো এখানে তাইকে বলতেছে, আপনি আবার কি বলেন, বলে দেখান তো। তাইকে বলতেছে এখানে জিজি, তো এত দ্রুত না, তো প্লিজ আস্তে 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 আর কি, তাই একটু ক্ষমা চাচ্ছে। এত স্পিড দেখাচ্ছে কেন আমার সামনে, হ্যাঁ? তো এরপরে এখানে গুয়ু এখানে সামনে চলে আসছে, আসে বলতেছে, টাঙ্গুলিন আমার পেট ভরে গেছে, তো আমার খাবারটা এখানে তুমি খেতে পারো। এখানে তাইকে বলতেছে, তো ওকে, তাইকে বলতেছে, তো এখানে খাবার বেঁচে যাওয়া খাবারটা আর কি টাঙ্গুলিনকে দিচ্ছে। তো এখানে তাহলে আমি এখানে যাই, চলে যাই, তাইকে বলতেছে। তো যাওয়ার পরে এখানে বলতেছে, দেখো সে মনে হয় তোমার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করতেছে। ও এই ব্যাপার, হ্যাঁ? কিছু মাছ দিয়েছে তাকে খেতে, তাই আর কি বলতেছে চাং। তো পরের এখানে ট্রেনিং রুমে দেখানো হয়, ট্রেনিং স্টোরুমে সবাই দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে গেছে। বিকালে স্কোয়াড জাম্প অনুশীলন ছিল, মাত্র ১৫ মিনিট পর সবাই একদম মানে হাঁপায়ে গেছে। তো সবাই চিল্লাচ্ছে, হা হা করে এমন হাঁপাচ্ছে। তো কোথায় বিকালে তথ্য পাঠ, যে আমাদের সম্পর্কে বলা হয়েছিল যে আজ সকালে মানে আমরা ইতিমধ্যে ১০টি ল্যাব দৌড়েছি। তো এখানে বলেছে, অন্যদিকে গুয়ু শিথিল লাগছিল। তো এখানে তার ২ জন এখানে বলছে, মানে দৌড়াচ্ছে। তিনি স্বাভাবিকভাবে উপাদান দ্বারা যত্নশীল ছিলেন, মানে এলিমেন্ট দ্বারা। তো মানে উম বাতাসের উপাদান তার পায়ে তার আলো তোলে। হালকা হালকা মানে এলিমেন্ট দ্বারা তার শক্তি রিফ্লেশে, আগুন মানে আগুন এলিমেন্টটা তার শক্তিকে পূর্ণ করে তোলে। তো এরপরে এখানে জিজিআর মানে জিজিআর টাঙ্গুলিনকে দেখানো হয়। মানে আর্থ এলিমেন্টে তার সংকল্পকে শক্তিশালী করে, আর বরফের এলিমেন্টকে তাকে শান্ত করেছে। প্রায় প্রতিটি উপাদানই তাকে সাহায্য করছে। তো এখানে দেখা যায় রাত হয়ে গেছে। রাত্রে এখানে উচাংকং এখানে ৩ জনকে ডেকে এনেছে ক্লাস এখানে প্রতিযোগিতায় প্রস্তুতির জন্য, বিশেষ প্রশিক্ষণের জন্য তোমাকে আজ রাতে এখানে ডাকা হয়েছে। তোমরা ৩ জনই আমাদের ক্লাসের উপযুক্ত মানুষ। তো এখানে এই ফার্স্ট মানে এখানে ফার্স্ট নাম্বার আর কি আপনার প্রশংসা, এর মানে অন্যদের খারাপ। তো এখানে তো এটা শুনে বলতেছে, আমরা এখনো বিশেষ প্রশিক্ষণে আছি। কথা বলতে বলতে আমার পা একদম কাঁপছে, তাইকে বলতেছে জিজি। তো এখানে গুয়ু বলতেছে, তাই অকেজো একজন আপনার প্রস্থান করার জন্য খুব দেরি হয়নি। তুমি কি বলছো, মানে তুমি এখান থেকে যেতে পারো, তাইকে বলতেছে গুয়ু। তো এরপরে এখানে বলতেছে, তোমাদের ৩ জনকে প্রতিদিন আমার কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের বিষয়বস্তু নির্ধারণ করা যাবে আগের দিনের ফলাফলের উপর ভিত্তি করে। তো এরপরে বলতেছে, টাঙ্গুলিন, প্রথমে তুমি তোমার মার্শাল স্পিরিট নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে হবে। যদিও তোমার ব্লু সিলভার গ্রাস পরিবর্তিত হয়েছে, এটি এখনও ব্লু সিলভার গ্রাস, তবে তোমার নিয়ন্ত্রণ জোরদার করতে হবে আরও। এছাড়াও তুমি একসাথে আক্রমণ করার জন্য তোমার ব্লু সিলভার গ্রাস এবং হাত মানে হ্যামারের সাথে চেষ্টা করতে পারো। তো এখানে বলতেছে, জিজি, তোমার স্তর মানে তোমার এখানে লেভেলের তুলনায় তোমার গতি ইতিমধ্যে যথেষ্ট দ্রুত। তো যাই হোক, তোমার শরীর খুবই দুর্বল এবং যুদ্ধের দীর্ঘস্থায়ী হবে না, যার ফলে তুমি মানে যুদ্ধে অনেক তাড়াতাড়ি হেরে যেতে পারো। তো তাই তোমার মানে তোমাকে তোমার কার্যকারিতা বাড়াতে হবে, আরও কঠিন ট্রেনিং করতে হবে। যদি ৩টি স্ট্রাইকের মধ্যে তুমি যদি যুদ্ধের সিদ্ধান্ত না নাও, তাহলে তুমি একটা অসুবিধায় পড়বে।
তো এটা বলার পরে এখানে গুয়ু, আজ তুমি তোমার প্রাথমিক নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ করেছো। তোমার বর্তমান অগ্রগতি 5 হিসাবে, মানে অগ্রগতি 5 হিসাবে সমস্ত উপাদানের উপর তোমার নিয়ন্ত্রণ চমৎকার, কিন্তু ভালো থাকার মানে তুমি বিশেষ কিছু নও। খুব বৈচিত্র্যময় হওয়া আসলে তোমার দুর্বল পয়েন্ট হয়ে উঠেছে। তো এরপরে বলতেছে আজ রাতে স্পারিং অনুশীলন হবে, মানে একজন আরেকজনের সাথে ডুয়েল হবে। তো এবং তুমি তিন তোমরা তিনজন প্রতিপক্ষের মুখোমুখি হবে। তো এখানে বলতেছে আমি, তো এরপরে এখানে চ্যাপ্টার মানে 70, এখানে 27 চলে এসেছে। এখানে আসার পরে এখানে বলতেছে গুয়ু, তুমি বলেছিলে যে আমাদের প্রতিপক্ষ শিক্ষক মানে শিক্ষক উচাংকং হবে, তাই কি বলতেছে। তো এরপরে বলতেছে সেটা ঠিক, আমাদের সাথে মানে আমার সাথে যুদ্ধ করার জন্য তোমার সমস্ত শক্তি ব্যবহার করতে হবে। তো এখানে বলতেছে যারা খারাপ পারফরমেন্স করবে তাদের ক্লাস প্রমোশন প্রতিযোগিতা অংশগ্রহণ অধিকার প্রত্যাহার করা হবে। মানে যারা খারাপ করবে তারা এই ক্লাস প্রতিযোগিতায় আসতে পারবে না। তো এটা বলার পরে বলতেছে আমি এটা হার মেনে যাচ্ছি, তাই কি বলতেছে কি। তো দুইজনে বলতেছে কি। তো এরপরে বলতেছে আমি একজন ট্রান্সফার স্টুডেন্ট এবং সম্প্রতি ক্লাসে যোগ দিয়েছি। আমি চাই না আমার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক, তাই কি বলতেছে গুয়ু। তো এখানে জিজি আর টাঙ্গুলিন দুজনে হ্যারান হয়ে গেছে। তো এখানে বুচংক্যাং বলতেছে তুমি প্রত্যাখ্যান করবে। তো এখানে রাগ হয়ে গেছে। হ্যাঁ, তো বলতেছে তুমি কতটা সাহসী হতে পারো, হ্যাঁ, আমার শিক্ষাকে তুমি মানে প্রত্যাখ্যান করছো, তাইকে বলতেছে যে জোরে জোরে। তো এরপরে বলতেছে টাঙ্গুলিন, তোমার কথা বলার জন্য গুরু ধন্যবাদ। এটা ঠিক যে তুমি মানে আমি সবার থেকে দুর্বল, তাই স্বাভাবিকভাবে সবচেয়ে শক্তিশালী শিক্ষার্থী করা হবে, কি বলতেছে। যাই হোক, শিক্ষক ও শ্রেণী প্রচার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার আমাদের ক্লাসে গৌরব হবে। তো এরপর বলতেছে আমি কেবল কঠোর পরিশ্রম করতে পারি, আমি আমার শক্তি যথেষ্ট। শিক্ষক অবশ্যই আমাকে অংশগ্রহণ করতে দেবেন। তো এরপরে বলতেছে সময় এলে আমরা এই বিষয়ে আবার কথা বলবো, তাই বলতেছে পুচংকিয়াং। তো এখানে বলতেছে জিজি শুরু করো, তাই কি বলতেছে। তো জিজি এখানে স্পিড ব্যবহার করতেছে। জিজি কেয়ারফুল হও, তাই কি বলতেছে। জিজি বি কেয়ারফুল, মানে তাই কি টাঙ্গুলিন বলতেছে। তো এখানে জিজি ডাইরেক্ট যে শিক্ষকের সামনে হামলা করতেছে। হামলা করার পরে এখানে শিক্ষক একটা স্টিক দিয়ে তার অ্যাটাকটাকে ব্লক করছে। তো ব্লক করার পরে এখানে মানে উলিন এখানে তার হ্যামারটাকে ছুঁড়ে মারছে, কিন্তু টিচার এখানে মিস করছে। তো এখানে বলছে তোমার যুদ্ধ কৌশলটা ইজ না করবে না, শত্রু তোমাকে সেইভাবেই পারাবে। তো এরপরে বলতেছে আমি আমার হাত মানে হ্যামারটা নিক্ষেপ করেছি। তো এছাড়াও তুমি এমনকি লক্ষ্য করেছো, হ্যাঁ, ওকে বলতেছে। মানে টাঙ্গুলিন এখানে হ্যামার ছুঁড়ে মারছে, তারপরে এখানে শিক্ষক এখানে নোটিস করে ফেলছে। তো নোটিস করার পরে এখানে বলেছে তো এটা আবার এখানে এই মুভটা আবার চালছে। তো এখানে আর্থ গর্ত করার টেকনিকটা ব্যবহার করছে গুয়ু। তো এখানে আর্থ টেকনিকটা ব্যবহার করে এখানে উচং টিয়ানকে নিচে ফেলানোর চেষ্টা করছে। তো এখানে ফেলানোর পরে বলতেছে এটা তার পা সীমাবদ্ধ করতে পারে, মানে আটকাইতে ফেলে। তো এখানে তার ফায়ার বল দিয়ে অ্যাটাক করছে। ফায়ার বল দিয়ে এখানে ইনলেস ফায়ার বল আর কি এটাকে বলে। তো এই ফায়ার বলটাকে আর কি ঠেকানোর জন্য ও চংকিয়াং এখানে জিজিকে ধরে বলতেছে জিজি তুমি আমার জন্য এই অ্যাটাকটাকে ব্লক করো। তো জিজি তো ঘাবড়ে আছে অনেক, যে কি করবে এখন। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও, দাঁড়িয়ে বলতেছে জিজি। তো এখানে বলতেছে জিজিকে ঢিলে মারছে, মানে গয়ুর সামনে কি একটা জিজিকে এখানে এভাবে ঢিল মেরে দিচ্ছে আমার সামনে। তাই বলার আগেই এখানে দুইজন এখানে নিচে পড়ে গেছে। তো এখানে বলিন চিল্লায় বলতেছে কি হয়েছে আবার, তোমার কি শুধু তুমি বাকি আছো, তাই কি বলতেছে সেন্সেই আমার
আমি একা, হ্যাঁ হ্যাঁ তাইকে বলতেছে এখানে। তো তাই বলে এখানে বুচং কিয়াং টাঙ্গুলিকে মারতে যাচ্ছে আর বলতেছে সে এই প্রযুক্তি যা যুদ্ধের সময় জিজি দ্বারা ব্যবহৃত হয়েছে, মানে জিজিকে সে ব্যবহার করেছে যুদ্ধক্ষেত্রে জেতার জন্য। শিক্ষক জিজি চেয়ে দ্রুত, আমি শুধু অপেক্ষা করতে পারি। তো এখানে তার চোখটা বন্ধ করছে টাঙ্গুলিন। তো এখানে তার হ্যামারের বলতেছে, হ্যাঁ হ্যাঁ তুমি, আমি অনুভব করছি এখানে হাতিয়ার আর কি। তো এই হাতিয়ার দিয়ে, হ্যামার দিয়ে এটা একটা ছন্দ খুঁজে পেয়েছি তাই কি বলতেছে। তো এটা বলার পরে এখানে অনেক রাগে আর কি তার চোখ দিয়ে অনেক লাইট বের হচ্ছে। ওই লাইটে এখানে টাঙ্গুলিন এখানে উচং কিয়াংকে আঘাত করতেছে। তো এখানে হ্যামার দিয়ে লাঠিটাকে ঠেকায় ফেলছে। তো এই লাঠিটা যে হ্যামারের উপরে পড়ছে, এখানে অনেক জোরে প্রেসার বের হচ্ছে। তো তিনজনই এখানে দেখে অবাক হয়ে গেছে। তো এখানে দেখা যায় জিটারু উচং কিয়াং এখানে হ্যামারটাকে স্ট্রাইক করে এখানে ফেলাই দিচ্ছে, মানে ছুঁড়ে ফেলাই দিচ্ছে। তো ছুঁড়ে ফেলানোর পরে বলতেছে টাঙ্গুলিন, জিজি বলতেছে তো এখানে যে টাঙ্গুলিন বলতেছে তিনি আসলে টাঙ্গুলিনের উড়ন মানে দূরে পাঠিয়ে দিয়েছে। এটা সর্বদা টাঙ্গুলিনের অন্যদের উড়ন মানে সবসময় টাঙ্গুলিন আর কি অন্যদের উড়িয়ে ফেলায় দেয়, মানে এক ঘুষিতে সবাইকে উড়াইয়া দেয়। তাই একে বলতেছে যে এখন শিক্ষক টাঙ্গুলিনকে উড়ায় ফেলা দিচ্ছে। তো এখানে টাঙ্গুলিনের কাছে যে চিল্লাছে টাঙ্গুলিন টাঙ্গুলিন। তো এরপরে বলতেছে কি হয়েছে এখানে, গুরু বলতেছে। তো সেন্সাই এর উপর মানে সবসময় নজর ছিল। তো বাস্তবিকভাবে টাঙ্গুলিনের দ্বারা এখানে এই ব্যাটটা ভেঙে গেছে। তো এখানে বলতেছে এখন একটি সুযোগ আছে, আসো একসাথে তাকে আক্রমণ করি। তো এখানে বলছে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, আজকের জন্য এটা ছেড়ে দেওয়া যাক। তো এটা বলার পরে বলতেছে আমাদের আর যুদ্ধ করতে হবে না। তা জিজি বলতেছে টাঙ্গুলিনের লাড্ডু বেড়ে গেছে মাথার উপর দিয়ে। তো লাড্ডু বেড়ার পর বলতেছে এই ফল মানে এই হাতুড়ি এখনো অনেক চমৎকার মানে দেখা যায়। তো এটা সত্যি একটা বিশেষ আশ্চর্য। তো আশ্চর্য, কি আশ্চর্য, একটা হাতুড়িতে কি রকম আশ্চর্য থাকতে পারে, এটা চেষ্টা করে দেখো তুমি জানতে পারবে। তো এখানে দেখা যায় জিজি উঠানোর চেষ্টা করতেছে, অনেক জোর লাগাচ্ছে। তো এই জিনিসটা কি এত ভারী কেন, তাই কি বলতেছে এখানে জিজি মানে ওঠাতে পারতেছেন একটা হ্যামারকে। তার হাতুড়ি প্রায় এখানে 300 কিলোগ্রামের মতো, তাইকে বলতেছে এখানে। তো এখানে গুরু বলতেছে কি 300 কিলোগ্রাম, তাই চমকে গেছে সব। তো এখানে বলতেছে আমি বলেছিলাম যে আমি একজন ব্ল্যাক স্মিথে কাজ করতাম। তো এই জোড়া টাংস্ট্যান্ড আমার হাতুড়ি মিথাইনিংয়ে মানে রিফাইনিংয়ে কাজে লাগে, তাকে বলতেছে। সে শক্তির পরিমাণটা অনেক বেশি তার অন্যদের চাইতে। দুইজন একটু নিরাশ হয়ে গেছে। তো এরপরে বলতেছে টাঙ্গুলিন তুমি একটু আমার হাতটা ধরে দেখো তো টেনে টানতে পারো কিনা। তো তোমার সকল শক্তিটা ব্যবহার করবে এখানে যাতে দেখে। তো এখানে টাঙ্গুলিন বলতেছে ও ঠিক আছে, তো আমি বুঝতে পেরেছি। তো এই বলে এখানে শিক্ষকের হাত ধরে এখানে টানার চেষ্টা করতেছে। এটা এটা কি, এটা টানতে পারতেছি না, তো অনেক জোরে জোরে জোর লাগাচ্ছে। তো এখানে বলতে অনেক জোরে জোরে চিল্লাচ্ছে। তো কিন্তু পারতেছে না। তো এখানে দেখা যায় তো কি শক্তিশালী চাপ এখানে মানে আশেপাশে সব আবহাওয়া কেমন যেন বদলে গেছে। এটা বলতেছে ছেড়ে দাও, তুমি মনে হয় সরাতে পারবে না, তাই বলতেছে বুচং কিয়াং। এখানে টাঙ্গুলিন তার সমস্ত পাওয়ারটা লাগাই দিচ্ছে, না আমি কখনোই হার মানবো না, আমি নিচে না পড়া পর্যন্ত আমি চেষ্টা করব। তো এখানে তাই বলতেছে, তো বলতেছে তুমি সত্যি এটা বোকা। তুমি তুমি কি বোকাদের পছন্দ করো? আমি বোকাদের পছন্দ করি, তাই কি বলতেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমরা তিনজনই ক্লাস প্রচার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তো এখানে এপিসোড 28। তো এই 28-এ বলতেছে ঠিক আছে। তো
এখানে শক্তির পরীক্ষার ফলাফল চলে আসছে। তো এখানে জিজি তার শক্তি এখানে 24, এটি মানে জিজির 24 আর কি স্পিরিট শক্তি। তো এটি স্পিরিট মানে এলিমেন্ট না স্পিরিট উৎপত্তি অঞ্চলের মধ্যে স্তরের পরিসরের কাছাকাছি এবং একই বয়সে অন্যদের তুলনায় একটু বেশি। তো এখানে বলতেছে হ্যাঁ হ্যাঁ কেমন ছিল আমি, এটা অসাধারণ তাই না, কি বলতেছে। আর টাঙ্গুলিন এখানে 44 বছর বয়সী এবং মানে টাঙ্গুলিনের স্পিড হচ্ছে 44, ইতিমধ্যে তোমার উৎপত্তি রাজ্যে পৌঁছেছে। কি আমি আসলে আমার থেকে তোমার থেকে মানে হায়ার, তাই কি বলতেছে টাঙ্গুলিন। তো এখানে জিজিটা শুনে হ্যারান হয়ে গেছে যে আমার তো মানে 23 নাকি যেন বলছিল 24। তো এখানে টাঙ্গুলিন বলতেছে আমার এখানে 44, তাই কি বলতেছে। তো এখানে গুয়ুকে দেখানো হয়, গুয়ুকে হচ্ছে সোল পাওয়ার হচ্ছে 129। তো এটা তার স্পিড স্পিড কমিউনিকেশনের ক্ষেত্রে পৌঁছেছে। তো এরপরে বলতেছে কি এটা কি ভাবে সম্ভব, এটা অবশ্যই একটা মেশিনের ত্রুটি থাকতে পারে, তাই কি বলতেছে জিজি চিল্লায় বলতেছে। তো এখানে বলতেছে গুয়ো যে তুমি কি বুঝতে চেয়েছো যে আমি কিভাবে ফাইট করতে চাও কি না এখন, তাই বলতেছে। তো আমার হ্যাঁ আমি করব, তারপরে করব, তুমি পাতলা, আমি তোমাকে ভয় পাই না, তাই বলতেছে জিজি। তো এখানে পাশে ডাঙ্গুলিন তারা দেখতেছে। তো এখানে উ চ্যাংকং এর একজন ব্যক্তিত্ব, সে ছাত্রকে যত বেশি মূল্য দেয় সে তত আরো বেশি কঠোর হয়ে যায়। তো এখানে বলতেছে আমি বলছি যে সত্যি অকেজো তোমরা, তুমি আমাকে নিরাশ করেছো। তো এরপরে বলতেছে এটা শুনে সবাই নিচে পড়ে গেছে। তো নিচে পড়ে যাওয়ার পরে এখানে অনেক ক্লান্ত হয়ে গেছে। তাই আজকে বিশেষ প্রশিক্ষণে মাত্র 10 মিনিট দেরি বেরিয়ে গেল। আর সবাই এখানে নিচে পড়ে যায়। নিচে পড়ে যেয়ে বলতেছে টাঙ্গুলিন তুমি কি ঠিক আছো? ফিরে আসার পর জিজি এখানে তো এখানে খুবই ক্লান্ত লাগছে। তো এখানে বলতেছে ঠিক কি ধরনের কি করতে হয়, এই দুজন বেরিয়েছিল, মানে দুইজন কি কারণে বেরিয়েছিল। তো এখানে বলতেছে হ্যালো এখানে স্পিরিটের মানে কলের ভিতরে কে যেন কল করেছে। তো কেমন বলতেছে তুমি এমন কি করেছো যে এখানে রিকামিং এবং তাদের না শিক্ষক ম্যাংটিয়ান সম্প্রতি আমাকে প্রতিদিন বিশেষ প্রশিক্ষণ দিতে যাচ্ছে। তো শুধু সবেমাত্র স্কুল শুরু হয়েছে এবং আপনি ইতিমধ্যে এত ব্যস্ত, তুমি শুধু একটি প্রথম গ্রেডার। তো আগামীকাল আসো এবং আমরা কথা বলবো। তো ঠিক আছে শিক্ষক, তাহলে আমি আগামীকাল কয়টা বাজে আসবো। তো এখানে সব ফোন টোন করার পরে এখানে বলতেছে তো এখানে বলতেছে তো আরে তুমি না বলেছিলে তুমি গরিব, তো এখানে তোমার কাছে এত দামি জিনিস কীভাবে মানে আছে, তাই কেউ জিজ্ঞেস করতেছে জিজি। তো যে এটা তো এই বছরের নতুন মডেল। তো এখানে জিজি বলতেছে। তো এখানে বলতেছে হ্যাঁ আমি এটা ব্ল্যাকস্মিথে যে পেয়েছিলাম, যে স্প্রিট মানে কমিউনিকেশন ডিভাইসটি মানে 1000 ডলারের সমন্বয়ে মানে 1000 ইউনিয়ন ডলারে আর কি এটা পাওয়া যায়। কি 10,000 টাকা, তাকে সবাই চিল্লা বলতেছে। তো এরপরে বলছে মানে বিগ ফ্রেন্ড আসো আমরা একসাথে বন্ধুত্ব করি, তাই গিয়ে বলতেছে এখানে দুইজন পাগল হয়ে গেছে। তো এরপরে বলতেছে এটা আসলে মানে আমাকে অ্যাসোসিয়েশন থেকে উপহার দিয়েছে। কোনো সমিতি এত বড় সুবিধা দেবে, কোন সমিতি এত বড় মানে কোন অ্যাসোসিয়েশন এত বড় মানে গিফট দেয়, হ্যাঁ তাই কি বলতেছে। আসলে এটা আমার উম, এটা আমার হচ্ছে ফরজিন মানে ফরজিন অ্যাসোসিয়েশনে থেকে দিয়েছে। আমাকে বলেছি যে আমি একজন দ্বিতীয় শ্রেণীর ফরজিন। তো এখানে তাকে বলতেছে
মানে ব্ল্যাকস্মিথ। তো এখানে বলতেছে কি দারুণ, মানে এ ধরনের যে ধাতু মানে রিফাইনিং করা ভালো, সেটা খুবই ভালো। তো এরপরে বলতেছে আমি যখন গ্র্যান্ড মাস্টার হব আমার জন্য কিছু আহ, মানে আমার জন্য কিছু এখানে ধাতু রিফাইনিং করো, ঠিক আছে কেমন? তাই কি বলতেছ এখানে জিজি? তো এখানে টাঙ্গুলি বলছে হ্যাঁ আমি আমি কি মেকা মাস্টার হতে চান? তাকে বলতেছে মানে তুমি কি মেকা মাস্টার হতে চাও? তাকে বলতেছে তো এখানে বলতেছে অবশ্যই, আমি এখানে বিখ্যাত মেকা মাস্টার একটি পরিবারের থেকে এসেছি। তো স্বাভাবিকভাবেই আমিও চাই যে মেকা মাস্টার হতে। তো জি জি আর কি এখন মেকা মাস্টার ফ্যামিলি থেকে এসেছে সেজন্য আর কি। সত্যি তাড়াতাড়ি বলো মেকা মাস্টার হতে কি কি শর্ত লাগে? উম, এখানে সব জিজ্ঞেস করতেছে। তো এখানে জি জি বলতেছে স্প্রিট মেকা মাস্টার বহু বছর ধরে ছোট ফ্রেম থেকে বিশাল ফ্রেম যুক্ত সোল মেকা হয়েছে। বর্তমানে আমরা ছোট ফ্রেম যুক্ত মানে গুলিতে ফিরে এসেছি। এটা বর্ম থেকে অনেক ভিন্ন নয়। ঐশ্বরিক পদমর্যাদায় মেকা মাস্টার সবাই নিজেদের মেকা তৈরি করে। তো এখানে এরপরে বলতেছে অবশ্যই না, তাদের। তো এখানে বলছে তাহলে কি তারা সবাই মানে ব্ল্যাকস্মিথ? তাই কি বলতেছে টাঙ্গুলিন। তো এখানে বলতেছে অবশ্যই না, তাদের সবাই মানে মেকা এখানে মানে ব্ল্যাকস্মিথ দ্বারা তাদের জন্য তৈরি করা একটা কাস্টম মেকা মেকা সামগ্রী, মানে তার মানে মেকার সামগ্রী তৈরি করে আর কি। তো এখানে বলেছে তারা তাড়াতাড়ি করে বলো তোমার এখানে অ্যাসোসিয়েশন কোন পর্যায়ে পৌঁছেছে? তো এখানে বলতেছে আমি সবেমাত্র মানে 1000 স্ট্রাইকে পৌঁছেছি। তো এখানে এটা শুনে বলতেছে সত্যি? এটা হ্যাঁ 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 তাই বলতেছে এমন করে। যে ব্যক্তি দায়বদ্ধভাবে অনুরাগ, সে মন্দ উদ্দেশ্য লুকিয়ে রাখে, মানে কিছু একটা ভালো উদ্দেশ্য মনের মধ্যে লুকিয়ে থাকে। আমি আমাকে কি করতে চাও শুধু বলো, মানে আমার কাছ থেকে কি বানাতে চাও তাই বলো। তো বলছে টাঙ্গুলিন আমার ভালো ভাই না? তাই বলতেছে জি জি। তো এখন থেকে তুমি কি আমার জন্য মেকা মাস্টারের যন্ত্রগুলো বানাতে পারো? তো আমি তোমাকে তাদের সকলের জন্য মূল্য পরিশোধ করব। তো এটা বলার পরে বলতেছে তুমি যদি যাই হোক 1000 মানে বাজারের মূল্য পরিশোধ করতে করছো, তাহলে আমি এখানে অ্যাসোসিয়েশনের কাছ থেকে অর্ডার করা কি ভালো নয়? তো সম্ভব না। এটা এমন কিছু নয় যার জন্য কেউ মানে সারিবদ্ধ হতে পারে। আমার বাবা 4 বছর সময় গিয়েছিল তার মেকা মাস্টার প্রতিস্থাপন করতে, হাজার হাজার স্ট্রাইক মানে দেওয়া দেওয়া লাগতো। আমরাও কিছু চাই তাই বলতেছে বাকিগুলো। হ্যাঁ 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 ঠিক আছে, যখন তুমি সেই মানে লেভেলে চলে যাবে তখন অবশ্যই আমাকে সাহায্য করবে, ঠিক আছে? তো এটা বলার পরে এখানে বলতেছে একটা কথা দাও যে তুমি আমার কথা ফিরে যাবে না। তো এখানে বলছে আমার সবসময় আমি কথা রাখি, কারো কথা ফিরিয়ে দেই না। তো এরপরে বলতেছে ভালো, ভালো, আমি নিশ্চয়ই ভালো, তাই আমি আশা করি তুমি এখানে আমার মানে কথাটা রাখবে। আজ থেকে টাঙ্গুলিন আমার দ্বারা সুরক্ষিত, এবং জিজি যে তোমাকে অপমান করার সাহস করবে প্রথমে আমার উপর দিয়ে যেতে হবে। আমি এই ড্রাগন ড্যাগারে জিজ্ঞাসা করতে হবে। তো এখানে বলতেছে তাই। তো এখানে তো বলতেছে আপনি মানে তুমি গুয়ুকে মানে এখানে হারাতে সক্ষম হতে হবে, হওয়ার পরে এটি বলো, তাই কি বলতেছে টাঙ্গুলিন। তো এখানে ম্যাংটিয়ানের সামনে চলে গেছে, বলতেছে টাঙ্গুলিন তুমি এখানে। তো এখানে বলতেছে
হ্যালো শিক্ষক ম্যাংটিয়ান, অনেকদিন ধরে দেখা হয়নি তাই বলে অনেক খুশি হয়ে গেছে। তো এখানে বলতেছে পরে মানে 1000 স্ট্রাইক তুমি উন্নতির জন্য শুধুমাত্র প্রশিক্ষণের উপর নির্ভর করতে পারবে না। তারপর উম, তোমার স্পিরিট শক্তিটা বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করা খুবই গুরুত্বপূর্ণ। নতুন পরিষদে হাতুড়ির যে জোড়া অভ্যস্ত হতে যা মানে তোমাকে নতুন হ্যামারের অভ্যস্ত হওয়া লাগবে, তাই কি বলতেছে। তো এটা বলার পরে এখানে বলতেছে এগুলো আমার 1000 মানে 1000টা রিফাইনিং মানে হাজার রিফাইনিং হেভি সিলভার হাতুড়ি। তো তার স্পষ্টতই অনেক ভারী। তো এটা বলার পর এখানে একটা নতুন হ্যামার দিয়েছে মনে হয় ম্যাংটিয়ান। এখানে বলতেছে গতকাল যখন ম্যাংটিয়ান সেই ইউ থেকে স্যান ইউ থেকে টাং ওলিনের যোগাযোগের নম্বর পাওয়ার চেষ্টা করেছিল, তখন স্যান ইউ তাকে সেখানে দীর্ঘক্ষণ ধরে আটকে রেখেছিল। তো এরপরে এখানে বলতেছে এমনকি রাষ্ট্রপতি নিজে ব্যক্তিগতভাবে টাং ওলিনকে অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। যদিও ডোংহাই শহরকে মহাদেশের মধ্যে একটা বড় শহর হিসেবে বিবেচনা করা হতো। এরপরে বলতেছে এই টাং ওলিন কীভাবে করছে তার প্রতি তার একটি দৃঢ় আগ্রহ ধারণা ছিল। এখানে বলতেছে মু চ্যান এখনও মহাদেশের 10 জন মানে কামার 10 জন ব্ল্যাকস্মিথের মধ্যে একজন। তো মু চ্যাং এখানে শুধুমাত্র ব্ল্যাকস্মিথ জগতে বিখ্যাত নয়, পুরো মহাদেশ জুড়ে বিখ্যাত। মানে মু চ্যান হচ্ছে মনে হয় ওই প্রেসিডেন্টের কথা বলতেছে। তো এখানে একটা মানে হ্যামারের কাজ চলতেছে বাইরে। তো এখানে দেখা যায় যে আহ, এটা দেখা যায় যে সামগ্রিকভাবে ব্ল্যাকস্মিথ অ্যাসোসিয়েশন টাং ওলিনকে খুব বেশি মূল্য দেয় এবং তার জন্য আম, উচ্চ আশা রাখে। তো এরপরে বলতেছে এই পরিশ্রমী এবং প্রতিভাবার শিষ্যের মুখোমুখি হয়ে ম্যাংটিয়ান তার হৃদয় গভীর থেকে তার জন্য খুশি বোধ করছে। তো এটা বলার পরে এখানে এখানে নিজের জন্য কিছু একটা বানাচ্ছে। যাই হোক ম্যাংটিয়ান অনুভব করছিলেন যে টাঙ্গলিন বর্তমান অগ্রগতি সম্পর্কে শুধুমাত্র নিজের জানাই যথেষ্ট। এই কারণে টাঙ্গলিন কে মানে অ্যাসোসিয়েশনে 1000 রিফাইনিং করার ক্ষমতা দেখাতে দেয়নি। তো এরপরে বলতেছে অন্যথায় যদি তিনি টাং ওলিনকে সে মু চ্যানের হাতে তুলে দেয়। তো এরপরে বলতেছে অন্যথায় তো তাহলে কে তাং ওলিনকে শিখাবে, মানে শিক্ষক হিসেবে গণ্য হবে। তো এরপরে এখানে বলতেছে মানে ম্যাংটিয়ান বলতেছে মানে ব্যাকগ্রাউন্ডে বলতেছে এই শিক্ষক ম্যাংটিয়ান একটু স্বার্থপরতা টাঙ্গলিন আমার, তাইকে বলতেছে এখানে। তো এখানে বলতেছে তবে বাইরের দিকে শিক্ষক এটা দেখতে কেমন, তাইকে বলতেছে এখানে কি যেন বানাইছে। তো এটা বলতেছে প্রচেষ্টা ভাব আর কি। তোমার অগ্রগতিটা খুবই ধীর, তাইকে বলতেছে তিনি এখনো ঠান্ডা ব্যক্তিত্ব উপর রাখে আর কি, তার খুশিটা আর কি সবার সামনে দেখায় না, সবসময় দাবায় রাখে। তো এখানে বাইরের দিকে দেখানো হয় ক্লাস প্রচারের প্রতিযোগিতা। দংহাই একাডেমি বার্ষিক ছুটি কারণে শুধুমাত্র ক্লাস প্রমোশন প্রতিযোগিতার একাডেমির বছরের সমস্ত গ্রুপকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। মানে মানে একটা ক্লাসকে আরেকটা ক্লাসে আর কি চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ করার পরে যে ক্লাস জিতবে সেই ক্লাসের ওখানে নাম্বারে সে মানে যে জিতবে তার নাম্বার হয়ে যাবে, সেটা আর কি প্রতিযোগিতার নিয়ম। তো এখানে বলতেছে এই প্রচার প্রতিযোগিতা পুরস্কার যথাযথভাবে যথেষ্ট প্রতিযোগিতার চমৎকার ফলাফল সহ ক্লাসগুলি শুধুমাত্র তাদের র্যাঙ্কিং পরিবর্তন করবে না, এমনকি ক্লাস শিক্ষকও পুরস্কার করবেন। তো এখানে বলতেছে মানে কয়েকটা গ্রুপকে দেখানো হয় যা আশা করতেছে প্রায়শই লোকেরা প্রতিযোগিতার প্রথম দিন সম্পর্কে চিন্তা করে না, কারণ শুধুমাত্র দুর্বল শ্রেণীগুলোই প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতা উ চ্যাংকং এর ক্লাসে অংশগ্রহণের দিন থেকে শুরু হবে। তো এরপরে উ চ্যাংকং এর পাশে একটা ম্যাডাম মনে হয় আইছে। তো বলতেছে এটা সত্যি শিক্ষক উ চ্যাংকং এর ক্লাস দলটি খুবই মানে শৃঙ্খলতা বজায় রেখে। এরপরে বলতেছে তো তুমি আমার
আমার করোনা আছে, যদিও আমরা ৩য় শ্রেণীতে উঠতে পারি না, আমাদের সাহায্য করতে পারেন ৪র্থ শ্রেণীর স্থান ধরে রাখতে। তাই বলতেছে। তো এই ম্যাডাম, তো এখানে চ্যাংকং এখানে রাগের চোখে দেখতেছে। তো এখানে বলতেছে কি ঘৃণা, সে আসলে আমার সাথে মানে বাতাসের মতো আচরণ করছে। তো এরপরে বলতেছে তিনি আসলে রমরমাদের পরামর্শ মতো অতি প্রাকৃতিক। আমি তাকে হারাতে হবে বা কোনো নাহলে আমি আর বাঁচতে পারবো না আরকি। এটাই কি যেন বলতেছিল এখানে। তো আমাদের দুজনেরই কি প্রস্তুতি শেষ? তো এখানে বলতেছে তাহলে ৪র্থ শ্রেণীর ৩ জন ছাত্রকে পাঠাতে হবে। তো আমার ক্লাসে ৩ জনকে পাঠাবো। তো এখানে বলতেছে আমি অবশ্যই তোমার মুখের সামনে দেখে হারাবো। ৫ম শ্রেণী WP এখানে পরিষ্কার করতে হবে আমাকে। তো এখানে বলছে মিয়া লংলিন জুনিয়র আনপি মশি কি যেন বলতেছে এখানে নামগুলো মনে হয়। তো এখানে চলে আসছে, বলতেছে সেখানে তোমার এখানে তুষার ট্যামের ৪র্থ শ্রেণীর শক্তি। তো এখানে তাদের কিছু ক্লু দেখাও। তো বলতেছে এখানে। তো এখানে ৪র্থ শ্রেণীর ৩ জন লোক ইতিমধ্যে মানে এখানে চলে গেছে স্টেডিয়ামে। তো এখানে বলছে কিন্তু এখানে ক্লাস 5 এর লোকেরা এখনো এখানে আসেনি, তার কি সব বলতেছে, বলাবলি করতেছে। এখানে উচং কিয়াং বলতেছে গুয়ু, জিজি, টাঙ্গুলিন মনে রাখবে এবার হারলে বিশেষ ভাবে 10 গুণ কঠিন শাস্তি দিতে হবে। হ্যাঁ, কঠিন ট্রেনিং করতে হবে, 10 গুণ বেশি কঠিন ট্রেনিং করতে হবে। তো এটা বলার পরে মানে সবাই অনেক রাগের চোখে দেখতেছে। টাঙ্গুলিন অনেক রাগ হয়ে গেছে ট্রেনিংয়ের কথা শুনে। তো এখানে মানে জিতার অনেক মানে জিতা লাগবেই, তাই কি সব মানে এরকম মনে মনে চিন্তা করতেছে। ৫ম শ্রেণী এত অংশগ্রহণকারীরা এখানে বের হয়ে আসছে এখানে। তো এটা দেখে সব টিচাররা এখানে ঘাবড়ে গেছে যে তাদের মধ্যে এত প্রেশার বের হচ্ছে কেন? মানে সে রাগ হয়ে গেছে অনেক টিচারের কথা শুনে। তো এখানে সবাই ভাবতেছে যে তার শরীর দিয়ে এত এভাবে প্রেশার বেরোচ্ছে, রাগের প্রেশার। তো এটা দেখার পরে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আজকে চ্যাপ্টারটা একটু কেমন হয়েছে। তো যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন আর আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।